যে মানুষটাকে পুরো গ্রাম জানত আল্লাহর অলি হিসেবে। মৃত্যুর পর আজ তার লাশ মাটি বমি করে উগরে দিচ্ছে। হ্যাঁ, ঠিক শুনছেন, পবিত্র রমজানের জুমার দিনে মৃত্যু হওয়া সত্ত্বেও কবরের নিকষ কালো অন্ধকারে কিলবিল করছে শত শত বিষধর সাপ। বাইরে থেকে যে লোকটার আমলনামা ছিল ফেরেশতার মতো নিখুঁত, ভেতরে ভেতরে এমন কি ভয়ঙ্কর পাপে লিপ্ত ছিল সে। ইসলামের দৃষ্টিতে এমন কোনো জঘন্যতম গুনাহ যা স্বয়ং আল্লাহও ক্ষমা করেন না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজে ক্ষমা করে। আজ এমন এক হাড়হিম করা সত্য আপনার সামনে উন্মোচিত হবে, যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। আপনার মনে প্রশ্ন জাগবে, আমরা কি আসলেই ভেতরে ভেতরে ততটা ভালো যতটা বাইরে দেখাই? এই ভয়ানক পরিণতির পেছনের রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই শিক্ষণীয় ঘটনা আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গল্পের শুরুটা হয়েছিল অন্য সবার চোখে এক পরম সৌভাগ্যের মধ্যে দিয়ে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমার রাত। ঘুমের মধ্যেই রহিম শেখের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। সবাই বলাবলি করতে লাগল, আহা, কি সৌভাগ্যবান মানুষ, রমজান মাসে জুমার দিনে ইন্তেকাল করেছেন। এমন মৃত্যু তো কেবল আল্লাহওয়ালা মানুষদেরই নসিব হয়। তার জানাজায় মানুষের ঢল নামে। জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হলো কবরস্থানে। সবকিছুই ছিল পবিত্র, পরিপাটি এবং অত্যন্ত সম্মানপূর্ণ। সবাই ভাবছিল, রহিম শেখ তো জান্নাতি মানুষ, আল্লাহ নিশ্চয়ই তার কবুলিয়াতের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যা রাতারাতি গোটা পরিস্থিতি বদলে দেয়। কয়েকজন যুবক যখন রহিমের লাশ কবরে নামানোর জন্য এগিয়ে যায়, তখনই এক অদৃশ্য শক্তি যেন লাশটিকে প্রচণ্ড বেগে ঠেলে বাইরে পাঠিয়ে দিচ্ছে। লাশ বারবার পিছলে যাচ্ছে, মাটি যেন তাকে কোনোভাবেই গ্রহণ করছে না। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ভয় আর আতঙ্কে তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেল। মানুষের ভয় আর বিস্ময় যখন চরমে, ঠিক তখনই শুরু হলো আসল ভয়ঙ্কর ঘটনা। যে কবরটি খোঁড়া হয়েছিল তার ভেতর থেকে হঠাৎ এক অদ্ভুত গড়গড় শব্দ ভেসে আসতে লাগল। আর তারপরেই তারা যা দেখল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। কবরের ভেতরটা মুহূর্তের মধ্যে শত শত কালো বিষধর সাপে ভরে গেল। সাপগুলো ফনা তুলে ভয়ানকভাবে ফোঁস ফোঁস করতে লাগল। এই দৃশ্য দেখে মানুষের মধ্যে আর্তচিৎকার শুরু হয়ে গেল। কয়েকজন বয়স্ক মানুষ বলতে লাগল, এ তো ভালো লক্ষণ নয়, মাটি কেন লাশ গ্রহণ করছে না? রহিম ভাইয়ের মতো পরহেজগার মানুষের কবরে এ কিসের আযাব? কবরস্থানের এই দৃশ্য সবার কাছেই ছিল এক অকল্পনীয় ধাঁধা, কারণ এই রহিম শেখকে এই তল্লাটে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। রহিম শেখ নামটা যেন ছিল পরহেজগারি আর ধার্মিকতার এক প্রতিশব্দ। 5 ওয়াক্ত নামাজ মসজিদের তাকবীরে উলার সাথে আদায় করা, রমজান মাসে তারাবির ইমামতি করা, গ্রামের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে মোটা অঙ্কের চাঁদা দেওয়া, এই সব কিছুই ছিল তার পরিচয়ের অংশ। মানুষের বিপদে আপদে তাকে সবার আগে পাওয়া যেত। বয়স্করা তাকে দেখে দোয়া করত, আর তরুণেরা বলতো, আমাদের ঠিক ওর মতোই হতে হবে। সমাজের চোখে তিনি ছিলেন একজন অনুসরণীয় ব্যক্তিত্ব, যার জীবনে কোনো পাপের ছোঁয়া লাগতে পারে না। তাহলে আজ তার এই পরিণতি কেন? কোথায় তার সেই দান খয়রাত? কোথায় তার সেই সেজদার দাগ? কবরের সামনে যখন সবাই আতঙ্কে দিশেহারা, তখন গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব, যিনি ভয়ে কাঁপছিলেন, তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, আল্লাহু আকবার! থামুন, এ কোনো দুনিয়ার খেলা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি জ্যান্ত নিদর্শন। কোরআন এবং হাদিসে হুকুকুল ইবাদ বা বান্দার হকের কথা
বারবার বলা হয়েছে, আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার প্রতি করা জুলুম তিনি ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত না মজলুম ব্যক্তি তাকে ক্ষমা করে। নিশ্চয়ই এই লোকটি গোপনে এমন কারো হক নষ্ট করেছে যার আর্তনাদ আজ আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। ইমাম সাহেবের কথাগুলো যেন সবার সম্বিত ফেরাল। সবার চোখ তখন খুঁজতে লাগলো একজনকে, রহিম শেখের বিধবা স্ত্রী ফাতেমাকে। ফাতেমা কবরস্থানের এক কোণায় মাটিতে বসে নীরবে কাঁদছিল। ইমাম সাহেব কয়েকজন বয়স্ক লোককে সাথে নিয়ে ফাতেমার কাছে এগিয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, মা, তুমি সত্য করে বলো, তোমার স্বামী কি তোমার উপর কোনোদিন কোনো জুলুম করেছে? ফাতেমা ইমাম সাহেবের দিকে তাকালো। তার চোখ বেয়ে অশ্রুর ধারা বইছে। সে কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আর ঠিক তখনই উন্মোচিত হল রহিম শেখের জীবনের সেই ভয়ঙ্কর কালো অধ্যায়, যা বাইরের পৃথিবী কোনোদিন দেখেনি। বাইরের পৃথিবীতে রহিম শেখ ছিলেন একজন ফেরেশতাতুল্য মানুষ, কিন্তু তার বাড়ির দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বেরিয়ে আসত এক নিষ্ঠুর স্বৈরাচার। ফাতেমার জীবন ছিল এক বোবা কান্নার জীবন্ত প্রতিচ্ছবি। বাইরের মানুষের কাছে যে রহিম শেখের কণ্ঠ ছিল মধুর চেয়েও মিষ্টি, সেই কণ্ঠই ঘরের ভেতর ফাতেমার জন্য হয়ে উঠত বিষাক্ত ছুরির মতো। সামান্যতম কারণে ফাতেমার উপর চলত তার পাশবিক মানসিক ও শারীরিক নির্যাতন। ইসলাম একজন স্ত্রীকে যে সম্মান, ভালোবাসা আর অধিকার দিয়েছে, তার কিছুই ফাতেমা পেত না। রহিম শেখ প্রতিদিন শত শতবার আল্লাহর নাম নিত, কিন্তু সে ভুলেই গিয়েছিল যে তার সবচেয়ে কাছের বান্দা, তার স্ত্রী, তারই জুলুমের শিকার। সে ভাবত তার নামাজ আর দান খয়রাত তাকে সব পাপ থেকে বাঁচিয়ে দেবে। সে বুঝতেই পারেনি যে স্ত্রীর ওই নীরব চোখের জল তিলে তিলে তার জন্য জাহান্নামের পথ তৈরি করছে। সব সত্য জানার পর পুরো কবরস্থানে তখন পিনপতন নীরবতা। ইমাম সাহেব ফাতেমাকে বললেন, মা, তোমার প্রতি যে অবিচার হয়েছে তার বিচার স্বয়ং আল্লাহ করছেন, কিন্তু ইসলাম ক্ষমার ধর্ম। তুমি যদি তাকে মন থেকে ক্ষমা করে দাও, তাহলে হয়তো আল্লাহ তাকে এই গজব থেকে মুক্তি দিতে পারেন। ফাতেমার সামনে তখন ভেসে উঠল তার বিবাহিত জীবনের সমস্ত যন্ত্রণার মুহূর্তগুলো। কিন্তু ফাতেমার কোমল হৃদয় তার স্বামীর শাস্তির এই ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠল। ফাতেমা দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত ধরল। তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কিন্তু তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। ফাতেমা মনে মনে বলল, হে আমার রব, এই লোকটা আমার উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু আজ আমি তোমার সন্তুষ্টির জন্য তাকে মন থেকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। তুমি আমার এই ক্ষমাকে কবুল করে তাকে এই ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দাও। যখন সে এই কথাগুলো মনে মনে বলছিল, তখন তার গাল বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু টুপ করে মাটিতে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। কবরের ভেতর থেকে সাপের সেই ভয়ঙ্কর ফোঁস-ফোঁস শব্দ হঠাৎ করেই থেমে গেল। যে সাপগুলো কবরের ভেতর কিলবিল করছিল, তারা চোখের পলকে মাটির সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। কবরটা আগের মতোই শান্ত, নীরব হয়ে গেল। কবরের গজব থেমে যাওয়ার পর অত্যন্ত সহজে রহিম শেখের লাশ কবরে দাফন করা হল। দাফন শেষে ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বললেন, ভাইয়েরা, শুধু নামাজ আর বাহ্যিক ইবাদত নয়, আল্লাহ আমাদের গোপন জীবনও দেখেন। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্ত্রীর অধিকার আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। একজন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অবিচার করে, তাহলে তার কোনো ইবাদতই তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আমাদের সমাজেও এমন অনেক রহিম শেখ আছে যারা ধার্মিকতার মুখোশ পরে নিজের ঘরে স্বৈরাচারী শাসন চালায়, কিন্তু আল্লাহ অন্তরের খবর রাখেন।
বন্ধুরা, আশা করি আজকের এই হৃদয়স্পর্শী ঘটনাটি আমাদের সকলের জীবনে পরিবর্তন আনবে। যদি এই ইসলামিক শিক্ষামূলক কাহিনীটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে অবশ্যই লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন।